এখন যে 6 মাস থেকে দেশের পরিস্থিতি হয়েছে, বাড়ি থেকে বেড়াই চাপ হয়ে গেছে। তাও ফিরে এখন তাও আইন শৃঙ্খলা নতুন নিয়ম করছে, ডেভিল হান্ট, তারপর অপারেশন থাম্বনেল, এগুলা করেই রাখছে। কিন্তু এগুলো একদিন 2 দিন করলে হবার নাই। এগুলো প্রতিদিনেই যেন ডেভিল হান্ট হয়, প্রতিদিনেই যেন অপারেশন কম্বাইন হয়। এই জিনিসগুলো আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য এই জিনিসগুলো পুলিশ যেমন 2 দিন থেকে দেখতেছেন পুলিশ কিন্তু আছে মাঠত, এরকম প্রতিদিনেই যেন মাঠত থাকে। না থাকলে এরকম আইন শৃঙ্খলা উন্নতি হবার নাই। চুরি ছিনতাই ডাকাতি এগুলো কিন্তু বাড়তে আছে। বিশেষ করে আমার যে লালবাগের রোডখান আছে ওটা কিন্তু অন্ধকার হয়ে থাকে। ওটা মনে করে যে ঘোপে ঘাপে চ্যাংরা ব্যাংরা যে নেশা টেশা করি পইটরি থাকে, ওরাই কিন্তু ছিনতাইগুলো করে। এই চ্যাংরাগুলোকে আপনাদের চিহ্নিত করতে হইবে, নাইলে জীবনে এগুলো উন্নতি হবার নাই। মুই রংপুরের চ্যাংরা, হ্যাঁ, এই রংপুরের রাস্তাঘাটতে মুই ছোট থেকে বড় হইছু, কিন্তু গত 6 মাস ধরে মুই যা দেখছো এগুলাত মুই একদম শেষ। কারণ এই রংপুরত মুই হাঁড়ি বেড়াছো এতদিন থেকে কোনো নিরাপত্তাহীনতায় ভোগ নাই। কিন্তু বর্তমান সময়ে যে নিরাপত্তাহীনতায় ভোগছো, আইন শৃঙ্খলার যে অবনতি, সেটা আর কি বলি মুই। তো যাই হোক, আমরা খালি হাঁটবো এটা ঠিক না, কিন্তু ওই চেংড়ি বেংড়িগুলো রাস্তা দিয়ে যাইবে, হ্যাঁ, ওমার তো একটা নিরাপত্তার দরকার আছে। সরকারের কাছে আমার একটাই দাবি, হ্যাঁ, বর্তমান পরিস্থিতির একটু উন্নতি চান। তাছাড়াও আমাদের যে আন্দোলনের যে কিছুদিন আগে বর্তমান রংপুরের যে পরিস্থিতি, ধর্ষণ, ছিনতাই, মামলা মোকদ্দমা অনেক বাড়ছে। মুই যেটা দেখছো এই কিছুদিন আগে একটা দেখনু যে আইন শৃঙ্খলার বাহিনী ধর্ষণের সাথে জড়িয়ে পড়ছে। আপনারা যদি দায়িত্বশীলরা এমন আচরণ করেন তাহলে আমরা বাঁচিম কেমনি? ভাই অনেক জায়গায় গলির ঢুকি, মনে করো অনেক জায়গায় চিপাই ঢুকি। এখন তো ভয় তো লাগবে ভাই, ওরা স্বাভাবিক, সবারও ভয় লাগবে। এই যে প্রশাসন যখন ভালো করে এইটার ব্যাপারে নজর দেয়, বুঝছেন, আর একটাই লক্ষ্য সবচেয়ে ভালো করবেন, এই মাদকটা বন্ধ করা লাগবে। অলি গলি ভাই জেড়ে যায় মাদক, অনেক আছে রিক্সা ভাড়া না দিয়ে গলির ঢুকি যায়, চলে যায়, টাকাই দেয় না। ওই পরশু দিনও ওই কাহিনী হয়েছে, এক গলি ঢুকি গেল। এখন এইটা তখন সব জনগণ নিরাপত্তায় থাকে, ভালো থাকে, এইটাই আশা করি আমরা। আইন শৃঙ্খলা বলতে কি, বর্তমান রাস্তা দিয়ে মনে করেন যে চলাফেরা খুব মুশকিল হয়ে গেছে। মনে করেন যে রাস্তা দিয়ে যাবো, কখন যে হুট করি যে কায়ে ধরে পেছন দিয়ে ধরিয়া মোবাইল টোবাইল টাকা পয়সা সব কারি নেয়। এখন আমি চাই যাতে ওই যে পুলিশগুলা যেন 4-5 দিন বসি বসি থাকে, যাতে করি কায়ও যেন ওই চিন্তাই করিবার না পায়। ওই এই 6 মাস থেকেই তো আইনের লোকগুলা তো ওই যে হাত পা ঘষে আছে, ওরা তো কোনো রকমভাবে কোনো কাজ করে চল না। তার কারণে তো এই যে আজকে এই ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, এই যে তারপরে এই যে চুরি ডাকাতি এগুলো বেশি হয়ে গেছে। 6 মাসের যা ঘটনা ঘটেছে দেখছো, এই রংপুরের আমরা এই রাস্তাঘাটে হাঁটামো কেমন করি? এই রাস্তাঘাটে হাঁটার সময় এত ভয় লাগে। রাস্তাঘাটে কেউ কেউ নাকি ছুরি টুরি নিয়ে বাইরে হয়। এখন এগুলো নিয়ে বাইরে হলে আমাদের নিরাপত্তার একটা বিষয় আছে না? আমাদের মা বোনরা, আমাদের রংপুরে চেংড়ি বেংড়ি আছে, এই চেংড়ি বেংড়িগুলোর নিরাপত্তা তো দরকার। এই নিরাপত্তা ওরা নিরাপত্তা পাবে কি? সেদিন শুনে হচ্ছে যে বাসত ধর্ষণ হয়েছে। এই বাসত অনেকগুলো যাত্রীর সামনে যদি ধর্ষণ হয়, তাহলে এসব বিষয় নিয়ে আর কি বলার আছে? সরকারের কি বলার আছে? সরকার কি করবে এই বিষয়গুলো নিয়ে? এই বিষয়গুলো তো সরকারের ভাবা উচিত। বর্তমানে যে অবস্থা, চিন্তাই খুন রাহাজানির জন্য না হয়, সরকারের কাছে আমাদের এটাই বড় প্রত্যাশা। বর্তমানে যে যেমন লুটতারাজ বাড়ছে, ছিনতাই বাড়ছে, রাহাজানি বাড়ছে, সাধারণ মানুষ ভয়ে থাকতেছে। ছাত্ররা দেশ কিভাবে চালাবে সেটা জনসাধারণ না দেখলে কিভাবে বুঝবে, তাই না? কিন্তু এই পরিস্থিতিটা যদি শান্ত করতে পারতো তাহলে তাদের উপর একটা বিশ্বাস থাকতো। বিশ্বাস তো হারায় ফেলাইতেছে জনসাধারণ তাদের উপর থেকে। কি করা উচিত? দেশ ঠান্ডা করা উচিত। এই পরিস্থিতি মানুষ ঘর থেকে বাড়াচ্ছে না, এগুলো দেখবে না? এগুলো তো ওদের দেখা উচিত যে এই বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদেরকে কতটুকু বিশ্বাস করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষের মনে ঢুকতে হইলে দেশের কাজ করে দেখাইতে হবে। সাধারণ মানুষ যাতে অল্প মূল্যের যাতে কিছু করে খাইতে পারে, যাতে ইনকাম ভালো থাকে। মানুষের ইনকাম কমে গেছে। মানুষ তো, আমার পকেটে টাকা না থাকলে আমি নিজেও রোডে নামবো। আমার ইনকাম নাই, আমার সংসার খরচ 500, আমার ইনকাম 200, ঘাটতিতেই 300, তাই না? এগুলো দেখতে হবে তো। ছিনতাইকারী আছে, হুন্ডা ছিনতাইকারী আছে, আরও মানুষের সাইকেল টাইকেল চুরি হচ্ছে, বহু কিছু চুরি হচ্ছে।
এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত, আইন যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী যদি মাঠে থাকে টহল করে এগুলো কথা বল না। আইন শৃঙ্খলা যদি মাঠে থাকে টহল করে তাহলে তো একটু নিরাপত্তা হবে। চোর চোর ডাকাত কম বেশি সবাই ধরা পড়বে। দেশে চুরি ডাকাতি বাড়তি হয়েছে, এখন আইন শৃঙ্খলা বাহিনীর দেখা দরকার এবং রাস্তাঘাটে ইয়ে করা দরকার। এটা আস্তে দিন দিন বাড়তি হইতেছে, এই বয়সে প্রশাসনের লক্ষ্য রাখা দরকার, এটা যাতে না হয় সজাগ রাখা দরকার। মনে করেন যে চুরি ডাকাতি ছিনতাই কোনো হেরেশানি পেরেশানি যেন করতে না হয়, যার জন্য আমাদের আইন শৃঙ্খলা তো উন্নতি হওয়া দরকার। আমি দেখছি যে আইন শৃঙ্খলার এত অবনতি যেটা কল্পনা করা যায় না। আমার মনে একটা লোক দিনে থাবার দিয়ে নিয়ে গেল, বোধ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো হেডাক নাই এখানে। তাহলে কোথায় অভিযোগ দেব? গভর্নমেন্টের কাছে আমার চাওয়া পাওয়া যেন আইন শৃঙ্খলা বাহিনী এই চুরি ডাকাতি সন্ত্রাসী এটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন।